শিবের মন্দির আছে হচ্ছে ওটা, এবার এই পাশেরটা এখন এসেছি, দেখা যাক। এটা হচ্ছে রামনারায়ণ। আচ্ছা, নমস্কার বন্ধুরা, কেমন সবাই ভালো আছো? বিদ্যুৎ ব্লগে সবাইকে স্বাগত। তো আজ বাদে কালকে মোটামুটি শিবরাত্রি, তো শিবরাত্রির একদিন আগেই চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাসে। পেছনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শিবনিবাসের মন্দির। তো চলো আজকে সেখানে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করাবো ভগবান শিবের সাথে। তো শিবরাত্রির উপলক্ষে এখানে আর এখানে আমি জানতাম আগে একটাই মন্দির রয়েছে, বাট এখন এসে দেখি এখানে 3টে মন্দির। তো কি কি সেই মন্দির সব দেখাবো, চলো সমালোচনা করে শুরু করা যাক। আচ্ছা, এইটা হচ্ছে সেই গলিটা যেখানে দেখালাম মেন রোডের ওপর দিয়ে, আর সেইখান দিয়ে মোটামুটি সোজা আসলে গাড়ি টোটো সব পাওয়া যাবে, গাড়ি রাখার জায়গা রয়েছে। আমি এখানে গাড়ি রেখেছি, এবার চলো যাওয়া যাক। আচ্ছা, এইখানে তো টিকিট কাটতে হবে, আমি টিকিট কেটে নিয়েছি অলরেডি। এই টিকিট কাউন্টার পয়সা দিয়ে দিয়েছি আমরা, কিন্তু পয়সা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এমনি নর্মাল না, যে বাসের ব্রিজটা ক্রস করতে হবে। ভেবেছিলাম যে গাড়ি নিয়ে যেতে হবে, পারবো, কিন্তু হলো না। সঠিক গাড়ি না, ঠিক আছে, ওখানে অনেকটা হাঁটতে হবে, অনেকটা হেঁটে যেতে হবে, এবার হাঁটো তুমি। আচ্ছা, হাঁটতে হাঁটতে যাই। আজ বাদে কাল শিবরাত্রি পুজো, এখন আমরা এসেছি শিবনিবাসে। শিবনিবাসে যাওয়ার পরে যেটা সব থেকে বড় মেসমারাইজিং ব্যাপার এইটা, আর আমরা যাচ্ছি এর ওপর দিয়ে। আর পলাশ বলছে এখান থেকে নাকি গাড়ি নিয়ে যেতে, এই যে এখান থেকে গাড়ি নিয়ে যেতে, মানে সুখের একটা সীমা থাকে। গুড বাড়ি, শিবনিবাস। এখন হচ্ছে মেলা চলছে, একাদশী মেলাটা মোটামুটি শিবরাত্রি অবধি চলবে, এই হলো ব্যাপার। মামনেরা ছবি তুলছে, আমার এখন আমার ডেস্টিনেশনে পৌঁছে একটু। জায়গাটা সত্যি বলেছিলাম না, একটু সকাল সকাল আমাদের আসতে একটু সন্ধ্যা হয়ে গেল। একটু বিকেলে করে আসতে পারতাম, একটু বেশি ভালো হতো, মন ছুঁয়ে যা। এসব বাঁধানো যে মাটি দেওয়া আছে, সত্যি কথা বলতে কি বটগাছ যখন দেখি সব জায়গায় এসে ভালো লাগে। অ্যাটলিস্ট সেইসব জায়গাগুলি হয়তো মোটামুটি করে গাছগুলো বাঁচিয়ে রেখেছে। আমাদের মেলার থেকে বেশি জায়গাটাই ভালো লাগছে, সিরিয়াসলি বলছি। এইখানে এতটা নিচু জায়গা, এখানে এটা আরো খানিকটা উঁচু, মেবি আরো কিছু হয় হয়তো এখানে। বাট বিশ্বাস করলে একটা কথা বলতে চাই, যে গাছগুলো দেখে বড্ড সুন্দর লাগছে আমার। ফুল পোশাকে এটা একটা পার্ক। আচ্ছা, এটা পার্কের জন্য বাঁধানো, হ্যাঁ পার্কেরও ব্যবস্থা আছে। আচ্ছা, এটা হচ্ছে পার্ক, পার্কিং এর ব্যবস্থা রয়েছে, কাপলরা আসতে পারে খুব ভালো করে, মানে কাপল ফ্রেন্ডলি জায়গা। শিবনিবাস ঘুরতে এসে পার্কে ঘুরতে পারবে। আচ্ছা, এবার এখানে ছিলাম, মেলা মানে খাওয়া দাওয়া, কিন্তু সমস্যা
আমি জানি মেলার সামনে কি করে, জানি না মেলার সামনে কি করে আমিষটা মানে প্রেফার করে, বাট সেই বিষয় নাই বা গেলাম। এটা একবার দেখি, আর একটু পরে ভালো করে দেখাবো। ফাঁকা থাকলে আই থিঙ্ক ঘুরে বেশি মজা হতো, সিরিয়াসলি বলছি। এটা খুব নিজস্ব ব্যাপার। আচ্ছা, মন্দিরে ঢোকার রাস্তা হলো এইটা। আচ্ছা, এখানে 3টে মন্দির আছে পর। আর এখান থেকে পুজো দিতে পারবেন সবাই, অসুবিধা নেই। একশোর মধ্যে পেছনে এটা রাম সীতা শিব মন্দির দর্শন। এই যে আমি দেখিয়ে দিই, এই যে রাম সীতা ও শিব মন্দির, রাম সীতা মন্দির। আর এই হলো রাম সীতা মন্দিরের পুজোর সময়। আর এইখান দিয়ে একটা সুন্দর জিনিস দিলাম, সেটা হলো প্রথমে ভেবেছি হয়তো মন্দিরের কোনো পার্ট, বাট পরে বুঝলাম যেটা কৈলাস নাম লেখা থেকে ভেবেছিলাম যে কিছু একটা মানে মন্দিরের কোনো ব্যাপার, বাট কৈলাস নামটা যেটা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে কৈলাসের পাশেটা দেখলাম যে বিবাহ অনুষ্ঠান লেখা আছে। এই যে এখানে লেখা আছে বিবাহ অন্নপ্রাশন অনুষ্ঠান ভাড়া দেওয়া হয়, মানে এটা হচ্ছে অন্য কিছু। যাই হোক, এখন এইসব মন্দিরগুলোতে যাবো। তো রামসীতা মন্দির দিয়ে শুরু করলাম। ভিড় এখন এই মুহূর্তে এতটা থাকবে বুঝতে পারছি, ফাঁকা থাকবে হয়তো। চলো দেখি এখন মানে এশিয়ার বৃহত্তম শিব মন্দিরে কি কি রয়েছে। আমার সত্যি কথা প্রথমবার আসা, চলো দেখা। এইখান থেকে সবাই পুজোর দালানের মধ্যে পুজো দিতে পারবে। 10 থেকে 20 টাকা দাম আশা করছি, জিজ্ঞাসা করা হলো না। এটা শিবের মন্দির আছে হচ্ছে ওটা, এবার এই পাশেরটা এখন এসেছে, চলো দেখা যাক। এটা হচ্ছে রামনারায়ণ রাম, চলো দেখা যাক। আচ্ছা, এইটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির। চলো ক্যামেরাম্যান ভালো না, এদিকে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, নিবি একই জিনিস নিয়ে যাচ্ছে, তোমার নিয়েছি সেখানে কতগুলো বাচ্চাটা ঠিক। এই হচ্ছে ভিড়ের অবস্থা মোটামুটি। ছবি তুলতে গিয়ে যা বুঝলাম, এখানে এতটা ভিড় হবে এটা আনএক্সপেক্টেড, সিরিয়াসলি আনএক্সপেক্টেড। দেখি মিস
সরি 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 সরি। ওই যে ওই জায়গাটার কথা বলে দূর থেকে দেখছিলাম, দেখছি এই জায়গাটা। আমি ভেবেছি এটা কোনো ইয়ে মানে ঠাকুরের কোনো স্ত্রী হবে, পরে তা বিশাল বড় মেলাটা হয়, বিশাল বড়, মানে ওখান থেকে দেখে বোঝাচ্ছিল না। মানে এটা একটা রাস্তায় বেরোলাম, আমি ভেতরটায় ছিলাম, ভেতরে ওই দিকেও রয়েছে। কারণ আমার এই রাস্তা, এই যে বিল্ডিংটা, এই পাশ দিয়ে আবার রাস্তা দিয়ে আছে, এই পুরো রাস্তা জুড়ে পুরো মেলা হয়। বাপরে, বাদলের মেলাটা মনে হয় এতদিন জানতাম যে বেশি হয়, বড়, কিন্তু এখানে এসে আবার একটুখানি দেখছি বাদলের মেলা থেকেও এই মেলাটা বড় হয়। এই জিনিসটা আমি এই প্রথমবার দেখলাম, এটা খই ভাজা। হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা বাংলার পপকর্ন বলে এটাকে। ওকে, এটা আমি প্রথমবার দেখছি, সিরিয়াসলি বলছি। রাস্তা দুধার ধরে মেলা হয়ে যাচ্ছে, এটা মাঝখানে হচ্ছে ইয়ে ঢালাই রাস্তা। সত্যটা বলতে খালি চোখে আসলে, এরপরে আসলে তো বুঝতে পারবো যে এখানে মেলা হয়েছে, যদি কোনো সময় ফাঁকা সময় আসি। এত ভিড় যে আমি মানে কিছু চেনা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। বাবার সব হাতে বাজা পপকর্ন হচ্ছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। মোটামুটি রাস্তাটা পুরো হেঁটে ফেলেছি, ভাবলাম শেষ হয়ে গেল, শেষ প্রান্তে আসলাম। এখানে থেকে এদিকে আবার পুরোপুরি আরো লাইন ভর্তি দিকে রয়েছে, আবার এদিকেও রয়েছে।